স্বাধীনতার ৫৩ বছরেও স্বীকৃতি মেলেনি মেহেরপুরের মুজিবনগর আম্রকাননের শপথ অনুষ্ঠান আয়োজনের কারিগরদের। জীবন বাজি রেখে ৭১-এ মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিলেন তারা। তবে আজও অন্তরালে রয়ে গেছেন অকুতোভয় মানুষগুলো। সম্মান না পাওয়ার কষ্ট নিয়েই অনেকেই পাড়ি জমিয়েছেন পরপারে। মেহেরপুর প্রতিনিধি মাজেদুল হক মানিকের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে প্রত্যেক গ্রামে পাড়া মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলার নির্দেশনা দেন। এতে উদ্বুদ্ধ হয়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বৈদ্যনাথতলার সংগ্রাম পরিষদ গঠন করেন কয়েকজন যুবক। ৭১-এর ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশ সরকারের ঘোষণা ও শপথ গ্রহণের আয়োজন করেন তারাই। শপথ অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, বাইবেল পাঠ, জাতীয় সঙ্গীত পরিবেশন সহ বিভিন্ন কাজে যারা যুক্ত ছিলেন তাদেরকে আম্রকাননে নিয়ে এসেছিলেন সংগ্রাম কমিটির এই সদস্যরা। প্রথম সরকারের শপথ অনুষ্ঠানের পর পুরো এলাকা পাকিস্তানি সেনাবাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তারপরেও জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধাদের জন্য ত্রাণ সংগ্রহ সহ নানাভাবে সহযোগিতা করেছিলেন সেই যুবকরা। তবে তাদের অনেকেই রাষ্ট্রের কাছ থেকে স্বীকৃতি না পাওয়ার কষ্ট নিয়ে মৃত্যুবরণ করেছেন। কয়েকজন মৃত্যুর প্রহরও গুনছেন। ১৭ এপ্রিল যাতে শপথটা হয় ভালোভাবে হয়, তখন ওই চেয়ার, বেঞ্চ, ওই টেবিল এইগুলো আমরা সব জোগাড় করলাম এবং মানুষকে বসার জন্য অনেক বেঞ্চ পর্যন্ত আমরা এনে দিয়েছি। এখানে আমরা অনেক কিছু করেছি, তবে আমাদের কেউ গুরুত্ব দেয়নি, কেউ গুরুত্ব নেই। যারা কোনো কালে ছিল না তারাই সব। আমরা স্বীকৃতি চাই, শুধু পয়সা করে দিক আর না দিক, যদি স্বীকৃতি দিত যে আমরা সংগ্রাম কমিটির তরফ থেকে এই করেছে, আমি একাধ্যায়ী বলতে না, সংগ্রাম কমিটির তরফে সংগ্রাম কমিটি যারা ছিল ১২-১৩ জন, তাদের নাম দাম সবটা আছে দেখলেন। মুক্তিযুদ্ধে সহযোগিতার হাত বাড়ানো এইসব মানুষগুলোর রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান গবেষক ও স্থানীয় জনপ্রতিনিধি। এইসব মানুষগুলো যদি সম্মানিত হন জীবনের শেষ বেলায়, বা চলে গেছেন যারা মৃত্যুর ওপারে, তারাও যদি মরণোত্তর স্বীকৃতি পান, মুক্তিযোদ্ধা হিসেবে এই সম্মানটি তারা পান, তাদের উত্তরাধিকারীরা অন্তত পক্ষে দীর্ঘশ্বাস ফেলবে না। জনপ্রশাসন মন্ত্রী জানান, মুক্তিযুদ্ধে অকুতোভয় অবদানের জন্য তাদের স্বীকৃতির বিষয়টি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে উত্থাপন করা হয়েছে। সার্টিফিকেটটা মুক্তিযোদ্ধা হিসেবে সার্টিফিকেটটা পাই এবং তাদের স্বীকৃতিটা আমরা দিতে পারি। এবারও কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় আসলে আমরা এই বিষয়টি আবার উত্থাপন করব এবং এটা বিশেষভাবে এটা করার জন্য ব্যবস্থা গ্রহণ করব। বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা জীবন বাজি রেখেছিলেন তাদের যথাযথ সম্মান নিশ্চিতের দাবি মুক্তিকামী সবার। মৌসুমী রহমান, RTV।